গাজার ধ্বংসস্তূপে প্রতিদিন যোগ হচ্ছে নতুন হতাহতের সংখ্যা, আর তার প্রতিধ্বনি পৌঁছে যাচ্ছে ইউরোপের সুপারমার্কেটের চেকআউট কাউন্টার পর্যন্ত। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলি পণ্য বর্জনের আন্দোলন আর কেবল রাস্তায় স্লোগানে সীমাবদ্ধ নেই, তা এখন নীতি নির্ধারণের টেবিলেও আলোচিত বিষয়। শ্রমিকের ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে শুরু হওয়া প্রতিবাদ রূপ নিয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্তে, যা ইউরোপ জুড়ে বাণিজ্য ও কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। ঘটনাটির সূত্রপাত আয়ারল্যান্ডে। দেশটির এক সুপারমার্কেট কর্মী গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি ফল ও সবজি বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে। শুরুতে সাময়িক বরখাস্ত করা হলেও ইউনিয়ন ও জনসমর্থনের চাপে তাকে পুনর্বহাল করা হয়েছে। আর এ ঘটনাটি ইউরোপের বিভিন্ন দেশে কর্মীদের জন্য এক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও নরওয়ে ট্রেড ইউনিয়নগুলো প্রস্তাব পাশ করেছে, কোনো কর্মীকে ইসরায়েলি পণ্য নাড়াচাড়া বা বিক্রিতে জোর করা যাবে না। এছাড়াও ব্রিটেনের কোঅপারেটিভ গ্রুপ এবং ইতালির কোঅপ অ্যালেন্সা 3.0 গাজা যুদ্ধের প্রতিবাদে কিছু ইসরায়েলি পণ্য তালিকা থেকে সরিয়ে নিয়েছে। অ্যাক্টিভিস্টরা বলছেন, এটি কেবল ভোক্তা পর্যায়ের বর্জন নয়, বরং পেশাজীবী ও প্রতিষ্ঠান নির্ভর নৈতিক চাপেরও বহিঃপ্রকাশ। এ ঘটনাকে কেন্দ্র করে পদক্ষেপ দেখা গেছে রাষ্ট্রীয় পর্যায়েও। ইতোমধ্যে দখলকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে আসা পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্পেন ও স্লোভেনিয়া। আর নেদারল্যান্ডসে ছাত্র বিক্ষোভের পর একই আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। অন্যদিকে ইসরায়েল এই বর্জন ঠেকাতে সক্রিয়। ফাঁস হওয়া নথি অনুযায়ী তাদের কৌশলগত বিষয়ক মন্ত্রণালয় ইউরোপে বর্জন আন্দোলন পর্যবেক্ষণে বিপুল অর্থ ব্যয় করছে। আর জার্মানিতে বর্জন আন্দোলনকে অ্যান্টিসেমিটিক আখ্যা দিয়ে অর্থায়ন বন্ধের প্রস্তাবও পাশ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইউরোপে চলমান এই আন্দোলন কেবল অর্থনৈতিক বয়কট নয়, বরং নৈতিক অবস্থান, মানবাধিকার প্রশ্ন এবং আন্তর্জাতিক কূটনীতির জটিল সমীকরণের অংশ। সুপারমার্কেটের কাউন্টার থেকে শুরু হওয়া প্রতিবাদ এখন রাষ্ট্রীয় নীতিতে প্রভাব ফেলছে। তবে একই সঙ্গে পাল্টা রাজনৈতিক ও কূটনৈতিক চাপও জোরালো হচ্ছে। এই বহুমুখী টানাপোড়েন ইউরোপের বাজার ও রাজনীতিতে ইসরায়েলের অবস্থানকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।